আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের HTML এর ২য় নাম্বার ক্লাস। আমরা অলরেডি ১ নাম্বার ক্লাস করে ফেলেছি এবং হচ্ছে আমরা ১ নাম্বার ক্লাসে যা শিখতে পেরেছি আমি হচ্ছে আপনাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমি হচ্ছে ক্লাস মডিউলটা দিয়ে দিয়েছি। লিঙ্কটা আপনারা হচ্ছে দেখে নিবেন। এই যে আমরা ১ নাম্বার ক্লাসে যা শিখেছি এগুলো শিখেছিলাম। যে HTML কি, কিভাবে HTML ডকুমেন্ট ফাইল তৈরি করব, মানে একদম শুরু করেছি তো এই কারণে হচ্ছে বেসিক কিছু আলোচনাও করেছিলাম। HTML এর কোড ব্যবহার করে কিভাবে আমরা মানে HTML কোড করার জন্য কিভাবে একটি কোড এডিটর ডাউনলোড বা ইনস্টল করব, তারপর হচ্ছে HTML ভার্সন, তারপর HTML এর হেডিং ট্যাগ, মানে HTML ট্যাগ, হেড ট্যাগ, বডি ট্যাগ এবং হচ্ছে কীভাবে আমরা HTML দিয়ে আমাদের ওয়েবসাইটে একটি টাইটেল এবং ফ্যাব আইকন তৈরি করবে। এগুলো হচ্ছে আমরা ১ নম্বর ক্লাসে দেখেছিলাম, মোটামুটি ভালো করে কভার করেছিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের ২ নাম্বার ক্লাস। আজকে হচ্ছে আমাদের ২য় নাম্বার ক্লাস। ২য় নাম্বার ক্লাসে আমরা কী শিখব? আমরা হেডিং ট্যাগ শিখব, প্যারাগ্রাফ ট্যাগ শিখব, অ্যাঙ্কর ট্যাগ শিখব এবং হচ্ছে ইমেজ ট্যাগ। এই হচ্ছে আমরা ৪টা ট্যাগের কাজ শিখব আজকে, ঠিক আছে? আমাদের ২য় নাম্বার ক্লাসে এটা শিখবো। আবার ৩য় নাম্বার ক্লাস যেগুলো শিখবো এটা হচ্ছে ৩য় নাম্বার ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের ২য় নাম্বার ক্লাস, দেন হচ্ছে আমরা মূল ক্লাসে চলে যাই। ওকে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা ফাইল ওপেন করে নেই। আমাদের হচ্ছে আমরা কাজ করছিলাম কোথায়? ১ নাম্বার ক্লাসের কাজ করছিলাম হচ্ছে এখানে। এই যে ১ নাম্বার ক্লাসের কাজ করছিলাম এখানে, আমি এটা ডিলিট করে দিই। দেন হচ্ছে ২ নাম্বারে কাজ করবো এটার ভিতরে। আমাদের হচ্ছে এটাও ডিলিট করে দিলাম। ওকে, আমরা ২ নাম্বার ক্লাসের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে এটার ভিতরে আমাদের টেক্সট ডকুমেন্ট ফাইল তৈরি করব, মানে হচ্ছে HTML ডকুমেন্ট ফাইল করবে টেক্সট ডকুমেন্ট ফাইল থেকে। ওকে, এটাই আমরা index.html দিয়ে দিলাম, index.html। ওকে, ইফ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, হ্যাঁ আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, এটা চেঞ্জ করে আমরা HTML ডকুমেন্ট ফাইলে নিতে চাচ্ছি। ওকে, অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে, ওপেন করলাম। ওকে, এটা ওপেন করলাম। দেন হচ্ছে আমরা এখানে যাব, এটা রাইট ক্লিক করে আমাদের কোড এডিটরে ওপেন করব। ওকে, ওকে, কোড এডিটরে আমরা এটা ওপেন করে ফেললাম। ওকে, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা হচ্ছে এটার ভিতরে এখন কোড করব। আমরা হচ্ছে আপাতত এখন যেহেতু একদম শুরু করেছি, আমরা মানে একদম প্রথম কোডিং করা শুরু করেছি, এই কারণে মূলত আমরা নোটপ্যাডে কাজ করছি। নোটপ্যাড কীভাবে কি ইনস্টল দেয় এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে দেখাইছি, আর হচ্ছে আমি ফার্স্ট ক্লাসের ভিডিও লিঙ্কে আমি মানে ডিসক্রিপশনে ওটার লিঙ্ক দিয়ে দিয়েছি কীভাবে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে হয়। ওটার সম্পূর্ণ প্রসেস আমি হচ্ছে একটা ভিডিও করে ওটার লিঙ্ক দিয়ে দিয়েছি। ভিডিওটা আপনারা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। ওকে, এখন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আপাতত নোটপ্যাড প্লাস প্লাস দিয়েই সামনে আগাবো, বাট আরেকটু অ্যাডভান্স হয়ে মানে আর ২-১টা ক্লাস করার পরে তারপর হচ্ছে আমরা ২-১টা ক্লাস করার পরে আমরা ভিজুয়াল স্টুডিও কোড অথবা অন্য যে আরও কোড এডিটর আছে যে কোনো একটায় কনভার্ট হতে পারি। তবে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটাই হচ্ছে প্রফেশনাল একটা কোড, ভিএস কোড যেটা, ঠিক আছে? আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে যাব, ভিএস কোডে আমরা কনভার্ট হব। আর ২টা ক্লাস করার পরে আমাদের ৩ নাম্বার ক্লাস করার পরে, আচ্ছা আমি একটু দেখি আমাদের মডিউলটা। ৩ নাম্বার ক্লাসে আছে হচ্ছে অ্যাট্রিবিউট অ্যান্ড হচ্ছে এলিমেন্ট, এগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে ৩ নাম্বার ক্লাস। ওকে, আমরা হচ্ছে ৩ নাম্বার ক্লাসের পরেই মোটামুটি চেষ্টা করব ৩ নাম্বার অথবা ৪ নাম্বার ক্লাসের পরেই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে কনভার্ট হব, ঠিক আছে? আপাতত হচ্ছে আমরা এইটা দিয়েই ট্রাই করি। আর হচ্ছে আমরা প্রচুর পরিমাণে মানে ট্রাই করব, মানে কাজগুলো বারবার প্র্যাকটিস করব, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের হাতের স্পিডটা একটু বাড়াতে হবে কোড করার, আমাদের টাইপ স্পিডটা বাড়াতে হবে, ঠিক আছে? প্রচুর কোড করতে হবে এখানে, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের এরকমের স্লোলি আগালে হবে না। মোটামুটি আরেকটু আমরা কাজ স্লোলি শিখি, বাট হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ, ঠিক আছে? ওকে, আমরা কথা না বলে মূল কাজ শুরু করে দিই, ঠিক আছে? আমরা হচ্ছে কি নেব, আমরা মূল যে টেমপ্লেটটা এটা দাঁড় করাই, ডিএসসি ডিওয়াইপি ডক টাইপ HTML।
আমরা হচ্ছে এটা 2 নাম্বার ক্লাস দিয়ে দিলাম। ওকে, আমরা কিভাবে ফ্যাব আইকন নিয়ে এটা তো আমরা দেখিয়েছিলাম ফার্স্ট ক্লাসে, লিঙ্ক নিয়ে ফ্যাব আইকন কীভাবে ইউজ করে, ওটা হচ্ছে আজকে আর না দেখি, যেহেতু আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি। ওকে, আমরা হচ্ছে আজকে বডির ভিতরে কাজ করব। এর আগে ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা হেডের ভিতরে কাজ করেছিলাম, আজকে হচ্ছে আমরা বডির ভিতরে কাজ করব। ওকে, বডির ক্লোজিং দিয়ে দিলাম। এখন হচ্ছে বডির ভিতরে আমরা কাজ করব। আজকে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আজকে আমাদের মডিউল কোথায় গেল? ওকে, এই যে আমাদের হচ্ছে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ এবং হচ্ছে ইমেজ ট্যাগ, এই 4টা শিখবো। তাহলে হচ্ছে হেডিং ট্যাগটা কি? হেডিং ট্যাগটা কি? হেডিং বলতে তো মূলত, হেড বলতে উপরে, একদম উপরে যেটা বোঝায় মাথা, মানে একদম আমাদের ওয়েবসাইটের যে উপরে যেটা থাকবে ওইটাকে মূলত বোঝায়। এখান থেকে প্রথম আলোর ওয়েবসাইটে যাই, ধরি প্রথম আলো ওয়েবসাইটে যদি যাই, ওকে, আমরা প্রথম আলো ওয়েবসাইটে ঢুকলাম। এই যে দেখেন এখানে যে প্রথম আলো বড় করে লেখা, এই যে প্রথম আলো বড় করে লেখা, এটা হচ্ছে একটা হেডিং ট্যাগের ভিতরে লেখা। তারপর হচ্ছে এই যে বড় বড় লেখাগুলো, এগুলো হচ্ছে এক একটা হেডিং ট্যাগ, হেডিং ট্যাগের ভিতরে এক একটা লেখা, এই যে বড় বড় করে লেখা, এই যে বড় বড় করে এই যে লেখাগুলো আছে, এগুলো এক একটা হেডিং ট্যাগের ভিতরে লেখা। ঠিক আছে, তাহলে হেডিং ট্যাগগুলো কি আসলে? হেডিং ট্যাগগুলো হচ্ছে আমি দেখাই হেডিং ট্যাগগুলো কী কী। হেডিং ট্যাগ হচ্ছে এইচ অন থেকে, এইচ অন ট্যাগ একটা হেডিং ট্যাগ, এই যে এইচ অন, এটা আবার ক্লোজিং হবে এরকমের, মানে ইন্ট ট্যাগ হবে এইচ অন লিখে। ওকে, এইচ অন থেকে এইচ 6 পর্যন্ত, এইচ অন, এইচ 2, এইচ 3, এইচ 4, এইচ 5, এইচ 6, এই এইচ 6 পর্যন্ত, এইচ অন থেকে এইচ 6 পর্যন্ত এই সবগুলো হচ্ছে হেডিং ট্যাগ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি জাস্ট এটা একটু আপনাদের আউটপুটটা দেখাই কী রকমের আসে, হেডিং ট্যাগের আউটপুটটা কী রকমের আসে। তাহলে আমরা যদি এটার ভিতরে লিখে দিই দিস ইজ হেডিং ট্যাগ, লিখে দিই দিস ইজ HEADING হেডিং TAG ট্যাগ। ওকে, দিস ইজ হেডিং ট্যাগ, এটা যেন হেডিং ট্যাগ। ওকে, তাহলে এখানে আউটপুট আসছে দিস ইজ হেডিং ট্যাগ, বাট এটা হচ্ছে এইচ অনের ভিতরে। বাট এটা যদি আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি ডি ডি, আমরা হচ্ছে 1 2 3 4 5 আর একটা করি 6টা, আমাদের টোটাল 6টা ডুপ্লিকেট করলাম। দেন হচ্ছে আমরা এটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে এইচ টুর ভিতরে দিয়ে দেই, তারপর এটার ক্লোজিংটাও আমরা এইচ টুর ভিতরে দিয়ে দেই। এরকমের সবগুলো আমরা এরকমের চেঞ্জ করে দেবো। 3 দিলাম, 3 দিলাম, 3 দিলাম, এইচ 3, এইচ 4, এইচ 5, তারপর হচ্ছে এইচ 6, এইচ 5, সরি, এটা হচ্ছে এইচ 5, উপরটা হবে হচ্ছে, উপরটা হবে এইচ 4, আর এটা হচ্ছে এইচ 6 হবে, এটা হচ্ছে এখানেও এইচ 6 হবে। ওকে, আমরা হচ্ছে এইচ অন থেকে এইচ 6 পর্যন্ত সব ট্যাগগুলো লিখে নিলাম। আমাদের হচ্ছে এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে ইন্ট ট্যাগ, এগুলো তো আমরা সবাই ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে হচ্ছে একটা ট্যাগের ভিতরে এই প্রথম যেটা থাকে, এটা এই প্রথম এই যে লেস দেন গ্রেটার দেনের ভিতরে যেটা থাকে, এটা হচ্ছে প্রথমটা যেটা থাকে, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ। আর এই যে লাস্টে লেস দেন গ্রেটার দেনের ভিতরে আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে, ফরওয়ার্ড স্ল্যাশ, এটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। এটা যেটার ভিতরে থাকবে এটা হচ্ছে ইন্ট ট্যাগ, ইন্ট ট্যাগ অথবা ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে স্টার্ট ট্যাগ অথবা ওপেনিং ট্যাগ, আমরা যেটা বলি ওপেনিং ক্লোজিংও বলতে পারি, হচ্ছে ইন্ট ট্যাগ, স্টার্ট ট্যাগ আর ইন্ট ট্যাগও বলতে পারি। মূলত সঠিক উচ্চারণ হচ্ছে স্টার্ট ট্যাগ আর হচ্ছে ইন্ট ট্যাগ। ওকে, তাহলে হচ্ছে আমরা এইচ অন একটা হেডিং ট্যাগ, এইচ টু একটা হেডিং ট্যাগ, এইচ 3, তাহলে হচ্ছে এইচ অন, এইচ 2, এইচ 3, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা হচ্ছে এইচ অন ট্যাগটা হচ্ছে এটার যে ভ্যালু, এটা ভ্যালুটা বড়, মানে হচ্ছে এটার সাইজটা বড় হবে, এইচ 2 এটার চেয়ে একটু ছোট হবে, এইচ 3 এটার চেয়ে একটু ছোট হবে, মানে পর্যায়ক্রমে এইচ 6 পর্যন্ত একটা চেয়ে একটা একটু একটু ছোট হবে। এখন যেখানে আমাদের যে সাইজের প্রয়োজন হবে, যেমন হচ্ছে আমরা যদি এটা সেভ দিয়ে আউটপুটে দেই, এই যে দেখা যাচ্ছে প্রথমটা একটু বড়, তারপর এটা তার চেয়ে একটু ছোট, তারপর এটা তার চেয়ে একটু ছোট, তার চেয়ে একটু ছোট, তার চেয়ে একটু ছোট, এরকমের করে আমাদের টোটাল 6টা ট্যাগ। আমরা যদি এটার সামনে H7 লিখি সেটা কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে H7 নামে কোনো হেডিং ট্যাগই নেই। এইচ অন থেকে H6 পর্যন্তই হচ্ছে মূল হেডিং ট্যাগগুলো। বাট হচ্ছে আমরা অনেকে আবার ভুল করে লিখে ফেলাই H7, এটা কিন্তু কোনো হেডিং ট্যাগ না H7, ওটা দিলে কিন্তু আমাদের কাজ করবে না। ঠিক আছে, আর ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কাজ করলেও আমরা যেহেতু HTML এর ভিতরে যেটাই লিখবো ওইটাই হচ্ছে আউটপুটে আসবে। বাট হচ্ছে এখানে কাজ যদি আমি জাস্ট এখানে H7ও দিয়ে দিলাম, আপনাদের দেখার উদ্দেশ্যে দিলাম, H7 দিলাম, আমি হচ্ছে এখানেও H7 দিয়ে দিলাম। ওকে, সেভ দিলাম। যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন H7ও আসছে, বাট কিন্তু এটা কোনো কাজ করে নাই। এটা কিন্তু যদি H5 এর চেয়ে H6 ছোট হয় তাহলে H6 এর চেয়ে H7 ছোট হবে না,
কিন্তু এটা ছোট হয় না, এটা একটা মানে ডিফল্ট একটা সাইজে আসছে। মানে হচ্ছে আমরা যদি শুধু HTML এর ভিতরেই বডির নিচে শুধু HTML এর ভিতরে কিছু লেখা দেখা দিয়ে সেভ দিয়ে রিফ্রেশ দেই, ওটাও হচ্ছে নিচে লেখা আসবে, এই যে সামনে আসছে সামনে সামনে। বিষয় হচ্ছে HTML ট্যাগের ভিতরে আমরা যা লিখবো ওইটাই হচ্ছে মূলত আমাদের আউটপুটে আসে। বাট আমাদের এই যে দেখেন এই H6 ট্যাগটা যেভাবে কালার হয়েছে এটা ট্যাগ হিসেবে, বাট H7টা কিন্তু কোনো কালার হয় না, বাট এটা কোনো ট্যাগ না, কারণ এটা কোনো ট্যাগ না, ঠিক আছে। H7 এটা কোনো ট্যাগ না। ওকে, সবাই ক্লিয়ার আশা করি। H7 এটা কোনো ট্যাগ না, ঠিক আছে। আর হচ্ছে এটা কাজও করবে না, এটা হচ্ছে এমনিতে ডিফল্টভাবে এসে যায় আমাদের এই আমাদের কোডের ভিতরে এমনিতে যে কোনো কিছু লিখলি যেটা ডিফল্টভাবে ব্রাউজারে এসে যায় এরকমই, বাট হচ্ছে এটা কোনো কাজ করবে না, হেডিং ট্যাগ হিসেবে কাজ করবে না। H7 H1 থেকে H6 পর্যন্তই মূলত আমাদের হেডিং ট্যাগ HTML এর, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হেডিং ট্যাগগুলো কী কী H1 H2 H3 এগুলো শিখতে পারলাম। ওকে, আমরা এখন আমাদের যেখানে যেটা কাজে লাগবে, যেমন হচ্ছে আমাদের এখানে বড় ট্যাগটা লাগবে, বড় করে লেখা লাগবে, তাহলে আমরা H1 দিলাম। বাট হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের যেন লাস্টে এখানে একটু ছোট করে লেখা লাগবে হেডিং ট্যাগের ভিতরে একটা, তাহলে হচ্ছে আমরা H6 ট্যাগটা নিয়ে দিলাম, তাহলে হচ্ছে ছোট করে আসবে। এই হচ্ছে মূলত হেডিং ট্যাগের কাজ, ঠিক আছে। দেন আমরা হেডিং ট্যাগটা শিখলাম। ওকে, এখানে আরও কিছু কাজ আছে, এগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে এই যে এলিমেন্টের বিষয় আছে, তারপর হচ্ছে ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, এগুলো হচ্ছে আমরা 3 নাম্বার ক্লাসে দেখবো। আপাতত হচ্ছে আজকে শুধু ট্যাগগুলো দেখি, ঠিক আছে। আমরা হচ্ছে H1 H2 মানে টোটাল হেডিং ট্যাগটা দেখলাম। দেন নেক্সট কি দেখবো, নেক্সট দেখবো হচ্ছে আমরা এখানে আমরা দেখবো হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের কি আছে, প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, প্যারাগ্রাফ ট্যাগ দেবো। তাহলে প্যারাগ্রাফ ট্যাগটা কি? প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে আমরা ট্যাগটা হচ্ছে টোটাল নামটা হচ্ছে প্যারাগ্রাফ, বাট হচ্ছে এটার শর্ট মিনিং হচ্ছে ট্যাগটার নাম হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ কি মূলত প্যারাগ্রাফ ট্যাগ বলা হয়। আর প্যারাগ্রাফ বলতে হচ্ছে আমরা যে প্যারাগ্রাফগুলো লিখি, ধরি এটার ভিতরে আমরা একটা জাস্ট কিছু প্যারাগ্রাফ লিখে দিই। আচ্ছা, দিস ইজ THIS, দিস ইজ পি ট্যাগ লিখে দিই জাস্ট, শুধু যেন এটা একটা পি ট্যাগ। ওকে, আচ্ছা, দিস ইজ এটা পি ট্যাগ না দিয়ে আমরা প্যারাগ্রাফ ট্যাগই লিখে দিই, এখানে সরাসরি প্যারাগ্রাফ পেয়ারে যে এপিএস, আচ্ছা প্যারাগ্রাফই লিখে দিই, ঠিক আছে। বানা দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, আমরা হচ্ছে এটাকে চাচ্ছি একটা আমরা বারবার কপি করে, সরি, এটা বারবার কপি করে আমরা হচ্ছে পেস্ট করে বড় করে লেখাটা বানাই দিই। আমরা হচ্ছে অনেকবার লিখে দিলাম, জাস্ট এটা কপি পেস্ট করে মোটামুটি একটু বড় করে সেভ দিয়ে দিলাম। দেন এটা রিফ্রেশ দিলে কী হবে, এই যে প্যারাগ্রাফ আকারে এসে গেছে, মানে হচ্ছে প্যারাগ্রাফের মতো আমাদের লেখাটা আসবে। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, মানে এটার ভিতরে লিখলে ডিফল্টভাবে যেভাবে লেখা আসে ওই রকমই প্যারাগ্রাফ আকারে আসবে, এটাই মূলত প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, তাহলে আমরা নেক্সট দেখব কি, নেক্সট দেখব হচ্ছে আমরা হয়ে গেল আমাদের। ওকে, অ্যাঙ্কর ট্যাগ, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা কি? পি ট্যাগ শেষ, এখন দেখবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের দ্বারা মূলত বোঝা যাচ্ছে আমাদের যে লিঙ্ক বিষয়গুলো আছে, আমরা যেমন আমাদের বিভিন্ন সাইটে গেলে, যেমন হচ্ছে আমরা কোন সাইটে যাওয়া যায়, আমরা আবার যেন প্রথম আলোর ওয়েবসাইটে গেলাম। প্রথম আলো ওয়েবসাইটে যদি যাই, আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করব, এই যে আমরা লিঙ্কটায় ক্লিক দিলাম, দেখেন আমরা এই যে কোনো একটা, এটাও তো এই যে গুগল, এটাও তো একটা ওয়েবসাইট, বাট হচ্ছে এখানে কিছু একটা সার্চ দিলাম, এটা একটা সার্চ ইঞ্জিন, বাট হচ্ছে অবশ্যই এখানে এই যে তারপর হচ্ছে এখানে আমরা সার্চ, এই যে দেখেন এই যে একটা লিঙ্ক ট্যাগ, এই যে এটার উপরে যদি আমরা একটা ক্লিক দেই তাহলে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে চলে যাবে, বা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে অনেক লিঙ্ক রয়েছে, যেমন হচ্ছে এইটাই একটা লিঙ্ক আপ, যেমন এটার উপরে মাউসটা নিলে দেখেন মাউসটা ক্লিকেবল হয়ে যায়, মাউসটা হাতের মতো, কার্সারটা হাতের মতো হয়ে যায়, দেখেন এটার উপরে ক্লিক দিলে একটা পেজে চলে যাবে, এই যে এখানে চলে আসছে। এটা একটা কারণ হচ্ছে এটা একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দেয়া, যেখানে মাউসটা এটার উপরে নিলে হচ্ছে এটা অ্যাঙ্কর, মানে হাতের মতো হয়ে যায় কার্সারটা, এরকমই। তাহলে আমরা এটাই দেখবো অ্যাঙ্কর ট্যাগটা কি মূলত। ওকে, আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ নেই। অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে যেটা নেয় সেটা হচ্ছে শুধু এ দ্বারাই শুধু অ্যাঙ্কর ট্যাগ বোঝায়, এটা একটাই মূলত অ্যাঙ্কর ট্যাগ। এই যে এটার ক্লোজিং হবে, স্যার এটা ক্লোজিং দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্লোজিং দিলাম। ওকে,
ক্লোজিং দিলেই কিন্তু আমাদের এটা অ্যাঙ্কর ট্যাগ হয়ে যাবে না। আমরা যদি এটার ভিতরে লিখে দিই যে দিস ইজ অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ লিখে দিলাম, সেখানে বানানটা ভুল হয়েছে, অ্যাঙ্কর ট্যাগ এরকম হবে অ্যাঙ্কর। আমরা দিস ইজ অ্যাঙ্কর ট্যাগ যদি লিখে দেই, ওকে, আমরা যদি এখানে লিখে দেই দেন আমরা যদি সেভ দিয়ে রিফ্রেশ দেই, এখানে ঠিকই আসবে যে অ্যাঙ্কর ট্যাগ আসছে, দিস ইজ অ্যাঙ্কর ট্যাগ। বাট বিষয় হচ্ছে আমাদের কিন্তু এটা ক্লিকেবল হওয়ার কথা। মাউসটা এখানে নিলে, কার্সরটা এখানে নিলে এটা আঙ্গুলের মতো আসবে। যেমন হচ্ছে এই যে প্রথম আলো ওয়েবসাইটের এই যে এটার উপরে নিলে হচ্ছে আঙ্গুলের মতো আসে, এই যে কার্সরটা নিলে আঙ্গুলের মতো আসে। বাট আমরা যে লেখাটা লিখলাম এটার উপরে তো আঙ্গুলের মতো আসতেছে না। এটা আনার জন্য মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে প্রথম যে স্টার ট্যাগটা এই গ্রেটার দ্যানটা একটু ফাঁকা করে এখানে একটা স্পেস নিয়ে দেন এখানে লিখতে হবে এইচ রেফ, মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। আপনার নোট করে রাখতে পারেন, এটার পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। এইচ রেফের পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। দেন হচ্ছে আমরা এটার ভিতরে যদি কোনো একটা লিঙ্ক দেই, যেমন www.google.com, GOOGLE google.com দিয়ে দিলাম, .com google.com, ওকে, আমরা এটা লিঙ্ক দিয়ে দিলাম, যেন এটা একটা লিঙ্ক www.google.com এই স্টেপের ভিতরে। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন এটা কিন্তু এখন ক্লিকেবল হয়ে গেছে। এই যে সবাই যদি একটু লক্ষ্য করেন, এই যে দেখেন নিচে লক্ষ্য করেন, এই যে নিচে এই যে দিস ইজ অ্যাঙ্কর ট্যাগ, এটা কিন্তু এখন ক্লিকেবল হয়ে গেছে। মাউসেই দেখেন কার্সরটা, মাউসের কার্সরটা দিকে লক্ষ্য করে দেখবেন, এই যে দেখেন মাউসের কার্সর কিন্তু এখন এমনিতে যেভাবে আছে স্বাভাবিকভাবে এভাবে। বাট হচ্ছে এইটার উপরে যদি আমি মাউসটা নেই, দেখেন এটা হাতের আঙ্গুলের মতো আসে কার্সরটা, মানে এটা হচ্ছে ক্লিকেবল হয়ে গেছে। এটার উপরে ক্লিক দিলে দেখেন কোথায় যায়। ওকে, আমরা যদি কোনো একটা লিঙ্ক নেই, যেমন হচ্ছে আমরা এই যে প্রথম আলো ওয়েবসাইটের লিঙ্কটাই নেই, জাস্ট হচ্ছে এই প্রথম আলোর এখান থেকে লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে আমাদের কোড এডিটরে এই যে এই স্টেপের ভিতরে বসাই দিলেই হবে। এই যে এই স্টেপের ভিতরে এই জায়গায় জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম। দেন এটা সেভ দিলাম, সেভ দিয়ে যদি আমরা রিফ্রেশ দেই, আবার রিফ্রেশ দিয়ে যদি এইটার উপরে জাস্ট ক্লিক করি, দেখবেন এটা প্রথম আলোর ওয়েবসাইটে চলে আসছে। দেখেন, কারণ হচ্ছে এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে লিঙ্কটায় ক্লিক দিলেই হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইটে চলে যাবে। এইটা হচ্ছে অ্যাঙ্কর কাজের কাজ, মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। মানে ওই ট্যাগের ভিতরে আমরা যে লিঙ্ক দেবো হাইপার টেক্সট রেফারেন্সে, ওইটাই মূলত আমাদের আউটপুট দেবে। মানে ওই লিঙ্কে, মানে ওইটার উপরে ক্লিক দেওয়ার পরে ওই লিঙ্কে আমাদের নিয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে এই স্টেপের কাজ। দেন আমাদের আর আছে কি, আর হচ্ছে আমাদের মডিউলে নেক্সট হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। আর একটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। ওকে, ইমেজ ট্যাগটা কি? আমরা যে কোনো ওয়েবসাইটে বিভিন্ন ছবি দেখতে পাই, যেমন হচ্ছে এই প্রথম আলোর ওয়েবসাইটে দেখেন এই একটা ছবি, এই একটা ছবি, এখানে অনেক ফটো আছে। এই যে ফটোগুলো, এই ফটোগুলো কোথা থেকে আসছে? এগুলো এক একটা হচ্ছে ইমেজ ট্যাগের ভিতরে নেয়। এই যে ফটোগুলো, এগুলো হচ্ছে এক একটা ইমেজ ট্যাগের ভিতরে নেয়। তাহলে হচ্ছে আমাদের ইমেজ ট্যাগটা দেখতে হবে। ইমেজ ট্যাগটা কি? ইমেজ ট্যাগটা হচ্ছে, ইমেজ ট্যাগটার কোনো ক্লোজিং নেই, এটা সবাই একটু লক্ষ্য রাখবেন। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং নেই। কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোর ক্লোজিং নেই, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যদি এখানে সার্চ দেই, গুগলে গিয়ে যদি বা আমাদের ব্রাউজারটা ওপেন করে যদি সার্চ দেই, আমরা যদি শুধু লিখে উইদাউট ইন ট্যাগ ইন HTML লিখে যদি আমরা সার্চ দেই, তাহলে দেখতে পাবেন এই যে আমাদের অনেকগুলো এখানে আইসা যাবে। এখান থেকে জাস্ট আমরা যদি প্রথম লিঙ্কটায় ঢুকি, দেখি কি আসে। আচ্ছা, এখানে এই যে উইদাউট, মানে যে ট্যাগগুলো আছে মানে কোনো ইন্ট নাই, মানে শুধু স্টার ট্যাগ, এগুলো আলোচনা এখানে দেওয়া আছে। এই যে দেখেন, এটার ভিতরে ঢুকলাম, এই যে দেখেন এই যে ট্যাগ, এরিয়া ট্যাগ আছে, তারপর হচ্ছে বিআর কল আছে, এমবেড আছে, এইচআর আছে, ইমেজ ট্যাগ। এই যে ইমেজ ট্যাগ, এটার কোনো ক্লোজিং নেই। এখানে মোটামুটি বিস্তারিত আলোচনাও আছে কিছু। ওকে, ইনপুট ট্যাগের কোনো ক্লোজিং নেই। লিঙ্ক ট্যাগ, মেটা ট্যাগ, এই যে সোর্স, এই মোটামুটি যে ট্যাগগুলো আছে এগুলো মোটামুটি এরকমের আপনারা দেখে নেবেন। এগুলো হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আপনারা দেখে নেবেন
অ্যান্ড হচ্ছে মোটামুটি একটু রিসার্চ করে নেবেন। আপনাদের তো বিষয়গুলো আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কী বের করবেন। ওকে, এই ট্যাগগুলো হচ্ছে কোনো ইন্ট ট্যাগ নাই, শুধু এটার স্টার ট্যাগের ভিতরেই কাজ করতে হয়, ইমেজ ট্যাগের ভিতরে। তাহলে ইমেজ ট্যাগের ভিতরে যদি আমরা কাজ করতে হয়, আমাদের ইমেজ ট্যাগ তো নিলাম, যেহেতু ইন্ট ট্যাগ নাই ইমেজ ট্যাগে, তাহলে ইমেজ ট্যাগ তো নিলাম, তাহলে আমাদের এটার ভিতরে ইমেজটা কোথা থেকে আসবে? ইমেজটা আনার জন্য তো আমাদের কিছু একটা করতে হবে, বা ইমেজের সোর্সটা দিতে হবে। আমাদের কোডকে সোর্সটা দিলেই তো আউটপুটে ব্রাউজার বুঝবে। ব্রাউজারকে যখন কোড দিয়ে রান করব, ব্রাউজার বুঝবে যে হ্যাঁ আমাদের ওই ইমেজটাই আনতে বলছে। তাহলে হচ্ছে আমাদের এখানে সোর্স দিতে হবে। সোর্সের জন্য কি দেবো? এসআরসি দ্বারা সোর্স বোঝায়। দেন সমান সমান দিয়ে আমরা হচ্ছে ডাবল কোটেশন দেব। সোর্স লিখে সমান সমান দিয়ে ডাবল কোটেশন দেব। এই সিনটেক্সগুলো আপনারা দেখে নেবেন কীভাবে লেখে। দেন হচ্ছে সমান সমান দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমাদের ইমেজের সোর্সটা দিয়ে দেবো। এখন আমরা যদি অনলাইন থেকে ইমেজ আনি, সরাসরি যদি আমরা অনলাইন থেকে ইমেজ আনি, ধরি আমরা এই যে এখানে একটা ইমেজ আছে, বা আমাদের কোন ইমেজটা নেওয়া যায়, ধরি আমার এই যে একটা বাচ্চার ইমেজ আছে এখানে ছোটো করে 4 বছরে বয়সী বই লিখে বিষয় রেকর্ড, আচ্ছা এই ইমেজটা নেব। তাহলে হচ্ছে এখানটা এটার উপর রাইট ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস, এটার উপরে ক্লিক দিয়া যদি জাস্ট আমরা সোর্সের ভিতরে বসাই দেই, তারপর যদি সেভ দিয়ে যদি রিফ্রেশ দেই, তাহলে এই দেখেন এই বাচ্চাটার ছবিটা আমাদের এখানে এই ওয়েবসাইটে এসে গেছে। দেখেন ওয়েবসাইটে এসে গেছে, বাট হচ্ছে আমরা ধরেন এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের যে সরাসরি কম্পিউটার আছে, আমাদের কম্পিউটার থেকে আমরা লিঙ্ক আনবো। তাহলে হচ্ছে আমরা একটা ইমেজ আনি। আমরা এই যে প্রথম ক্লাসে বাংলাদেশের ইমেজটা নিয়ে কাজ করছিলাম, তাহলে হচ্ছে বাংলাদেশের ইমেজটা এখানেও আনে, বাংলাদেশের পতাকার। তাহলে পতাকার যে নামটা কপি করে আনতে হবে। নামটা কপি করে আনে জাস্ট সোর্সের ভিতরে দিয়ে দিতে হবে, আর কিছু দরকার নেই। ইমেজটাকে জাস্ট হচ্ছে সোর্সের ভিতরে আমাদের যে ইমেজটার নাম, ওই নামটা কপি করে এনে দিতে হবে পুরো এক্সটেনশন সহ। দেন হচ্ছে রিফ্রেশ দিলে এই যে দেখেন পতাকা এসে গেছে, অনেক বড় করে পতাকা আসছে। বাট হচ্ছে এটা যদি আমরা একটু ওয়াইড দিয়ে কমাই দিই, WIDTH ওয়াইড দিয়ে যদি সমান সমান দিয়ে একটু ওয়াইডটা কমিয়ে দিই, 500 পিক্সেল দিয়ে দেই, 500 দিয়ে যদি সেভ করি ওয়াইড, তাহলে হচ্ছে এটা 500 পিক্সেল বরাবর ছোটো হয়ে যাবে এই যে ইমেজটা। ওকে, এটা 500 পিক্সেল বরাবর এই বাংলাদেশের পতাকার ইমেজটা ছোট হয়ে গেছে। এই হচ্ছে ইমেজ ট্যাগের কাজ, ঠিক আছে? হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দেখলাম, ইমেজ ট্যাগ দেখলাম, কীভাবে অনলাইন দিয়ে ইমেজ আনতে হয় সেটা দেখলাম। সোর্সের ভিতরে ইমেজের অ্যাড্রেস লিঙ্কটা দিলেই হবে। আর যদি আমরা সরাসরি ডিভাইস থেকে নিতে যাই, তাহলে হচ্ছে আমাদের জাস্ট ইমেজটা আমাদের ফোল্ডারে আনতে হবে যেখানে কাজ করি ওখানে। দেন হচ্ছে ইমেজটার নামটা আমরা কপি করে এখানে দিয়ে দিলেই হবে, ঠিক আছে? কপি করে জাস্ট নামটা দিয়ে দিলেই হবে। ওকে, শেষ। এই হচ্ছে আমাদের আজকের কাজ। মোটামুটি আমরা তো সবই দেখেছি। হেডিং ট্যাগ দেখলাম, দেন হচ্ছে পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম, অ্যাঙ্কর ট্যাগ দেখলাম, ইমেজ ট্যাগ দেখলাম। ওকে, আজকে হচ্ছে আমাদের মডিউলে যেটা ছিল, আমাদের আজকে ক্লাস নাম্বার 2তে যা ছিল আমরা সবটাই কভার করেছি। ওকে, তাহলে হচ্ছে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। 3 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা এলিমেন্ট নিয়ে আলোচনা করবো, অ্যাট্রিবিউট এলিমেন্ট। ওকে, 3 নাম্বার ক্লাস পর্যন্ত সবাই অপেক্ষা করেন, এবং হচ্ছে 2 নাম্বারের কাজগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে পোস্ট করেন, প্রবলেম হলে গ্রুপে পোস্ট করেন, সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন বাসায় বসে, ইনশাল্লাহ ভালো কিছু আউটপুট পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।